একবার অপমানের বদলা এইভাবে নিয়ে দেখুন, মানুষ আপনাকে অপমান করার আগে দুবার ভাববে। কেউ আপনাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, অপমান করেছে, আপনাকে ছোট করার জন্য প্রতিনিয়ত আপনার পেছনে পড়ে আছে। যে আপনাকে আঘাত দিয়েছে আপনি তাকে প্রত্যাঘাত করতে চান, যে আপনাকে অপমান করেছে আপনি তার অপমানের বদলা নিতে চান, আপনার কাছের কেউ আপনার সঙ্গে প্রতারণা করে অনেক উপরে উঠে গেছে, তার প্রতিশোধ নিতে চান। সব কিছু সম্ভব, দুটি পথের কথা বলবো, কোন পথে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত। কেউ আপনার পেছনে পড়ে আছে আপনার ক্ষতি করার জন্য, আপনিও যদি বদলা নেওয়ার জন্য তার পেছনে পড়ে থাকেন, তাহলে আপনি তার পেছনেই পড়ে থাকবেন। আর এসব না করে যদি এগিয়ে যেতে চান, তাহলে এই গল্পটি আপনার জন্য। একদিন একজন শিক্ষক ক্লাসে ঢুকে তা একটা সোজা দাগ কেটে বললেন, দাগটি ছোট করতে হবে, না মুছে। ছাত্রছাত্রীরা কিছুক্ষণ ভেবে বলল, মোছা ছাড়া দাগটিকে কোনোভাবেই সম্ভব নয় ছোট করা। তারপর শিক্ষক যে দাগটি টেনেছিল তার তলায় আরেকটি দাগ টানলেন, একটু ছোট করে। ব্যাস, দাগটি ছোট হয়ে গেল। তাই আপনি যদি কাউকে ছোট করতে চান, তাহলে তাকে স্পর্শ করা ছাড়া তাকে ছোট করতে পারবেন। যারাই আপনার ক্ষতি চায় তাদের পেছনে ফেলার জন্য একটা নতুন পথের রচনা করুন। সে পথে শুধু আপনিই মনে রাখবেন, কাউকে ছোট করতে হলে তাকে স্পর্শ করতে হয় না। অতীতের সব কষ্ট বেদনা ভুলে গিয়ে, সকল তিক্ত অভিজ্ঞতা ছুড়ে দিয়ে তার থেকে শিক্ষা নিন, সামনের দিকে এগিয়ে যান। আপনাকেই বলছি যদি জীবনে উন্নতি করতে চান, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে শুধু দৃষ্টি রাখুন সামনের দিকে। নিন্দুক আর সমালোচকদের মতো পেছনে নয়, সফল মানুষদের মতো সামনের দিকে এগিয়ে চলার গল্পে সামিল হন। দেখবেন সব অপমানের বদলা আপনিই নিয়ে নিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।